দেখেছি যে তাওহীদ আলোচনার ক্ষেত্রে প্রধান তিনটি বিষয়, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা বা তাওহীদুল ইবাদা, আর একটা আছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই তাওহীদ আলোচনার ক্ষেত্রে এই তিনটি বিষয় প্রধান। এবং পূর্ববর্তী জাতিসমূহ ধ্বংস হয়েছে এগুলো লঙ্ঘনের কারণে। আর আমাদের সময়ে আমরা যাদেরকে তাগুত বলতেছি, কোনো ব্যক্তি, কোনো নিয়ম, কোনো সরকার, কোনো দল, কোনো সিস্টেম তখনই তাগুত হবে যখন তারা এই তিন ক্ষেত্রে তাওহীদুর রুবুবিয়্যা, আল উলুহিয়্যা এবং আসমা ওয়াস সিফাত, এই তিন ক্ষেত্রে যারা সীমা লঙ্ঘন করবে তারাই হবে তাগুত। আর আমরা আজকে আলোচনা করব এই তিনটি মৌলিক ক্ষেত্রে তাগুত যখন হচ্ছে, এই তিনটি মৌলিক ক্ষেত্রেই বড় বড় শিরকগুলো হচ্ছে। আমরা সবাই জানি শিরক দুই প্রকার, একটা হচ্ছে শিরকে আকবার মানে বড় শিরক, একটা হচ্ছে শিরকে আসগর মানে ছোট শিরক। এবং এই শিরকের ভিতরে আরেকটা শিরক আছে শিরকুল খফি মানে গোপন শিরক, যেটার ভয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি করতেন। তাহলে বড় শিরক হলে কি হয় আমরা জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি জুলুম। চিন্তা করে দেখেন কত বড় অপরাধ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর জুলুম করা হচ্ছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর ক্ষেত্রে শিরক করবে, অংশী সাব্যস্ত করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করেন না। সুতরাং এটা একটা বাউন্ডারি, এটা একটা সীমানা, এটা একটা হদ, এমন একটা সীমানা যে সীমানাটা একজন মুসলিম এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য নির্ণয় করেছে। এই সীমানার বাইরে চলে গেলে মুসলমানদের খাতা থেকে, মুসলমানের খাতা থেকে নামটা কাটা যাবে। এটা এমন একটা সীমানা। তো আমরা এই তাওহীদগুলোর ক্ষেত্রে কিভাবে মুসলিম উম্মতে মুহাম্মাদী সীমা লঙ্ঘন করতেছে এবং বর্তমান সময়, আধুনিক সময় কিভাবে সীমা লঙ্ঘন করতেছে সেই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।